আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 900 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছিলেন উম্মতদেরকে। একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 900 বছর। এটা অনেক লম্বা একটা সময়। যতবারই উম্মতদের কাছে গিয়েছে, যতবারই উম্মতদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, আল্লাহর আসমানি গ্রন্থের, আল্লাহর আসমানি বিধানের দাওয়াত নিয়ে গিয়েছে, হকের দাওয়াত নিয়ে গিয়েছে, প্রত্যেকবারই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা হযরত নূহ নবীকে তিরস্কার করেছেন, হযরত নূহ নবীকে লাঞ্ছনা করেছেন, হযরত নূহ নবীকে অপমান অপদস্থ করে বিদায় করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহি গায়রুহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার সম্প্রদায়ের কাছে, তিনার কওমের কাছে দাওয়াত নিয়ে যেতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ইবাদতের কথা, হকের কথা, কালেমার কথা, আসমানি গ্রন্থের কথা যখন কওমেদের সামনে বলতেন, উম্মতদের সামনে যখন বলতেন, তখন তারা তা কখনো গ্রহণ করত না। তারা তা গ্রহণ করত না, বরং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান অপদস্থ করে, তিরস্কার করে তাড়িয়ে দিতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন, আমাদের কাছেও যখন দাওয়াত নিয়ে আসে কোরআনের, আমাদের কাছে যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসে, একাত্মবাদের দাওয়াত নিয়ে আসে, রিসালাতের দাওয়াত নিয়ে আসে, যে আমাদের কাছে আল্লাহর কোরআনের কথা বলে, আল্লাহর আসমানি বিধানের কথা বলে, তাওহীদ এবং রিসালাতের কথা বলে, আমরাও ঠিক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিই। দেই কি দেই না? অপমান অপদস্থ করে আমরাও তাড়িয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্গপালের মতো দিক বিদিক ছুটেছিলেন তাওহীদের কথা প্রচারের জন্য। যতবারই উম্মতদের কাছে গিয়েছে, অতবারই উম্মতরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করেছে। এগুলো আজকে আমাদের চরিত্র হয়ে গিয়েছে। এমনই ভাবে নূহ নবীও যখন কওমের কাছে বলতো, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কালিমা পড়ো, ওই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরাও তিনাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিতেন। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো, তাদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো, তারা প্রতি উত্তর করত, قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তারা হযরত নূহ নবীকে বলতো, ও নূহ, আমরা তোমাকে দেখছি তুমি সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। বলেন না নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজের কথা বলেন, আল্লাহর কথা বলে? কার কথা বলে? আল্লাহর কথা বলে। এখন যে আল্লাহর কথা বলে, যে হকের কথা বলে, যে সত্যের কথা বলে, যে রিসালাতের কথা বলে, তাওহীদের কথা বলে, সে কখনো পথভ্রষ্টতার মধ্যে থাকতে পারে? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলতো, ফি দালালিম মুবিন, আমরা দেখছি নূহ তুমি সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। বলেন না নাউযুবিল্লাহ। এটা আমাদেরও চরিত্র। আমাদেরকে যখন তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়া হয়, আমাদেরকে যখন বলা হয় কোরআন হচ্ছে হক, এই কোরআন হচ্ছে সত্য, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তোমরা কোরআনের দিকে ফিরে আসো, এটা যখন আমাদেরকে বলা হয়,
আমরা কি বলি? আমরা তো দেখছি তুমি পথভ্রষ্টতার মধ্যে রয়েছ, আমরা দেখতেছি তুমি হচ্ছ জাহেল। বলি কি বলি না? যে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে আমরা তাকে অপমান অপদস্থ করি। এটা আজকের চরিত্র নয়, এটা আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে যে উম্মতরা এই জমিনের মধ্যে ছিল এটা তাদেরও চরিত্র ছিল। শুধু এখানেই শেষ নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মিথ্যাবাদী বলতো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা উন্মাদ বলতো, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাটাও বললেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাও কোট করে দিয়েছেন কোরআনের মধ্যে। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধানের দাওয়াত নিয়ে যখন কওমের কাছে যেত, কওমরা বলতো, ও নূহ, তুমি তো হচ্ছ পাগল, তুমি তো হচ্ছ উন্মাদ। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তুমি পাগল, তুমি উন্মাদ এখানেই শেষ নয়, যারা তোমাকে অনুসরণ করে, যারা তোমার আল্লাহর অনুকরণ করে, তারাও হচ্ছে পাগল এবং উন্মাদ। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আমাদের চরিত্র। আজকে আমাদের চরিত্রও ঠিক এমন। আমাদেরকে যখন হকের কোরআনের দাওয়াত দেওয়া হয়, আমরা এমন করেই কোরআনপন্থী মানুষদেরকে, হকপন্থী মানুষদেরকে, তাওহীদপন্থী মানুষদেরকে আমরা এভাবেই বলি, তুমি পাগল, তুমি উন্মাদ। শুধু তুমি পাগল উন্মাদ নয়, যারা তোমাকে অনুকরণ করে তারাও পাগল। বলি কি বলি না? কত অপমান অপদস্থ করি আমরা তাদেরকে, অথচ তারা একজনকে খুশি করার জন্য দিক বিদিক ছুটে চলে। তিনি কে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি করার জন্য বারবার শত আঘাত, শত অপমান অপদস্থ হওয়ার পরেও বারবার ছুটে চলে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, তুমি যদি তোমার রবের দাওয়াত দেওয়া থেকে পিছপা না হটো, তুমি যদি আল্লাহর কথা বলা থেকে দূরে না সরে যাও, তাহলে তোমাকে আমরা হত্যা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদেরই চরিত্র, একবারে আমাদের চরিত্র। আজকে যখন আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় মাহবুব গোলামরা যখন তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, আমরা কি করি? তাকে অপমান অপদস্থ করি, আমরা তাকে দূরে ঠেলে দিই, আমরা তাকে দূরে সরিয়ে দিই। কখনো কখনো আমরা তাকে দেশ ত্যাগ করতেও বাধ্য করি, কখনো কখনো আমরা তাকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে বাধ্য করি। আমাদেরই স্বভাব এগুলো। কোরআনের দাওয়াত যখন দেবে, আমরা তখন কি বলি? কোরআনের দাওয়াত দিও, আমার বাপদাদার ধর্মের সাথে তোমার ধর্ম মিলে না, কোরআনের দাওয়াত তুমি দিও না। যদি দাও, তোমার অবস্থা হবে হয় তুমি ফাঁসির কাস্টে যাবে, না হয়তো বা তুমি দেশ ত্যাগ করতে বাধ্য হবে। আমাদের চরিত্র এই রকম অপমান অপদস্থ হওয়ার পরেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ 900 বছর পর্যন্ত আল্লাহর বিধানের দাওয়াত দিয়েছিলেন। একজন দুইজন করে প্রায় 80 জন নরনারী এই দাওয়াত গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, এই পথটাকে আপনি আর দীর্ঘ করিয়েন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ওগো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটা কিস্তি তৈরি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
একটা নৌকা তৈরি করেন, যেই নৌকার মধ্যে আপনার কওমের আপনার উম্মতরা যেই নৌকার মধ্যে ভ্রমণ করে সর্বশেষ যেই জায়গাটা হকের, যেই জায়গাটা সত্যের, সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।